একদিন আমাকে আপনাকে চলে যাওয়াই লাগবে। এমন একটা জায়গায় যাব, মাসে একবার আমার খবর আমার বন্ধু নিবে না। এই যে ফ্রেন্ড লিস্টে আমার মেসেঞ্জারের নামটা আছে, এই মেসেঞ্জারে কেউ একটা মেসেজও দিবে না। এই যে মোবাইলে নাম্বারটা সেভ আছে, এই নাম্বারটা কোনোদিন ভুলেও সার্চ করে দেখবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম। ও বন্ধু রে, মোবাইলের মধ্যে কত নাম্বার ড্রাফট করে রাখছো, তুমি গেলে কেউ তোমার খবর নিবে না। আর তুমি যদি তোমার হৃদয়ে মদিনাওয়ালার প্রেমের নবীর এই নাম মুবারকটা, মোহব্বতের নামটা যদি ড্রাফট করে রাখতে পারো, তুমি অন্ধকার কবরে চলে গেলেও পৃথিবীর সব তোমাকে ভুলে যাবে, কিন্তু আমার নবী তোমাকে ভুলবে না। ঠিক না? হায় রে ও ভৈরবের বন্ধু, এই দুনিয়ার পথ পদবি পাইতে গেলে কত লবিং করা লাগে, কিন্তু মদিনাওয়ালার সাথে যখন আপনি সম্পর্ক করতে যাবেন, কোনো ধরনের লবিং লাগে না রে। শুধুমাত্র ভৈরবের ভাঙ্গা করে পয়সা। আজকে তো শুক্রবার গেছে, আমার মুরিদান গ্রুপের মধ্যে আজকে আমি একটা মেসেজ করছিলাম, যারা প্রতি শুক্রবার বাদ আসরের নামাজের পর কেউ যদি দুরূদ শরীফ একটা আছে 80 বার পরে, জোরে কোন কয়বার? এই দুরূদ শরীফটা যদি 80 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবি। শুধুমাত্র তাই নয়, 80 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যতগুলো সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বার দুরূদ শরীফ পড়ার কারণে 80 বছরের নেকি দান করে দিবে। আজকে আমার মুরিদানকে সবক দিছিলাম এটা। এই জন্য আমার যুবক ভাইয়েরা এখন প্রশ্ন করবেন, দুরূদ শরীফটা কি? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে, রেকর্ড থেকে বের করে নিয়ে যাবেন, মোবাইলে রেকর্ড করে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ শুক্রবার আসরের নামাজের পর 80 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দরুদ পড়লে শান্তি লাগে কি লাগে না? পাইলে নিরালাহি গো নবী। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেল যা করেছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারপরে আমি বলবো যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াব বেশি। ঘরটা কি ভালো না খারাপ? টিনের ঘরটা কি ভালো না খারাপ? বৃষ্টি আসলে বোঝা যায়, ছিদ্র দিয়া পানি পড়ে বোঝা যায় ছিদ্র আছে। এর আগ পর্যন্ত মানুষ ছিদ্রের অনুভব করে না। এই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকে যে আমি বাড়িতে আসর নামাজের পর জানাজার নামাজটা পড়েছি, আমি নিজে পড়াইলাম, ধুরা ধুরা বৃষ্টি গায়ের মধ্যে পড়তেছে, কবরটা ভিজতেছে, আপনার টিনের ঘরের ছিদ্র বন্ধ করতে ব্যস্ত, আর ওই দিক দিয়ে বৃষ্টিতে পানি যুক্ত কবরে লাশটাকে দাফন করতে আপনারা ব্যস্ত। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি কবরের ভিতরে ঢুকে কি ঢুকে না? হাঁটু পানি, গলা পানি, কোমর পানিতে হাড্ডি গুলা ভাসে, কিন্তু আমাদের কেউ কবরে দেখতে যায় না, খবর লয় না। এমপি যেই কবরের মধ্যে শুইবে, রিকশাওয়ালা সেই কবরের মধ্যে শুইবে। এমপির গায়ের মধ্যে যেই সাদা কাপড়, রিকশাওয়ালার গায়ের মধ্যে সেই সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতটা প্রশ্ন করা হবে, আমাকে ততটা প্রশ্ন করা হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই দুনিয়ায় থাইকা আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাকা অবস্থায় আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই? দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো কিছুর সুযোগ নাই, শুধু হিসাব আর হিসাব।
জিজ্ঞাসা করলাম মনটা খারাপ কেন? সে আমারে বলল, হুজুর মনটা এই জন্য খারাপ, গতবার কুরবানির ঈদে আমার বাবাকে নিয়ে ঈদ করলাম, এবার ঈদের মধ্যে গরু জবাই হয়েছে, ঈদও হয়েছে, কিন্তু বাবাটা কবরে। এই জন্য আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আজকে যেই মানুষটা কবরে, আগামীকাল সেই কবরে আমার ডাক আসতে পারে কি পারে না? এই জন্য শুহাদায়ে কারবালার কথা বলছিলাম। ইসলাম জিন্দা হোতা है हर কারবালা की बात। সুবহানাল্লাহ বলবেন না? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। এই দুনিয়াদারি একদম ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি বড় চিরস্থায়ী। ওই দিন আমরা কেমনে থাকবো বুঝে আসে না। সেই দিন মানুষ কিভাবে থাকবে, সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না গো। আমি শুধুমাত্র ভৈরবের বাগান বাড়ির মাহফিলটা আমি শুধু স্মরণ করে দিতে চাই। এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। বন্ধুরে আমায়, ও ভৈরবের বাবারা, আমি আপনাদের কাছে বলেছিলাম একদিন আমাকে আপনাকে চলে যাওয়াই লাগবে। এমন একটা জায়গায় যাব, মাসে একবার আমার খবর আমার বন্ধু নিবে না। এই যে ফ্রেন্ড লিস্টে আমার মেসেঞ্জারের নামটা আছে, এই মেসেঞ্জারে কেউ একটা মেসেজও দিবে না। এই যে মোবাইলে নাম্বারটা সেভ আছে, এই নাম্বারটা কোনোদিন ভুলেও সার্চ করে দেখবে না। এটাই হলো পৃথিবীর নিয়ম। ও বন্ধুরে, মোবাইলের মধ্যে কত নাম্বার ড্রাফট করে রাখছো, তুমি গেলে কেউ তোমার খবর নিবে না। আর তুমি যদি তোমার হৃদয়ে মদিনাওয়ালার প্রেমের নবীর এই নাম মুবারকটা, মোহব্বতের নামটা যদি ড্রাফট করে রাখতে পারো, তুমি অন্ধকার কবরে চলে গেলেও পৃথিবীর সব তোমাকে ভুলে যাবে, কিন্তু আমার নবী তোমাকে ভুলবে না। ঠিক না? ও ভৈরবের বন্ধু, এই দুনিয়ার পথ পদবি পাইতে গেলে কত লবিং করা লাগে, কিন্তু মদিনাওয়ালার সাথে যখন আপনি সম্পর্ক করতে যাবেন, কোনো ধরনের লবিং লাগে না রে। শুধুমাত্র ভৈরবের ভাঙ্গা করে পয়সা। আজকে তো শুক্রবার গেছে, আমার মুরিদান গ্রুপের মধ্যে আজকে আমি একটা মেসেজ করছিলাম, যারা প্রতি শুক্রবার বাদ আসরের নামাজের পর কেউ যদি দুরূদ শরীফ একটা আছে 80 বার পরে, জোরে কোন কয়বার? এই দুরূদ শরীফটা যদি 80 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবি। শুধুমাত্র তাই নয়, 80 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যতগুলো সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বার দুরূদ শরীফ পড়ার কারণে 80 বছরের নেকি দান করে দিবে। আজকে আমার মুরিদানকে সবক দিছিলাম এটা। এই জন্য আমার যুবক ভাইয়েরা এখন প্রশ্ন করবেন, দুরূদ শরীফটা কি? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে, রেকর্ড থেকে বের করে নিয়ে যাবেন, মোবাইলে রেকর্ড করে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা যদি কেউ শুক্রবার আসরের নামাজের পর 80 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে কর আল্লাহু আকবার।
দরুদ পড়লে শান্তি লাগে কি লাগে না? পাইলে নিরালাহি গো নবী। বলবো গজলটা বলবো? আপনারা কি আগের মতো আছেন তো নাকি? আমি আবার মনে করছি যে যুগের পরিবর্তন, আপনারা পরিবর্তন হয়েছেন কিনা। এরপরে এরাই হলো মুখপাত্র, ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা। তাদের নামের আগে ইসলামী দল আছে, ইসলামী আছে, কিন্তু মূলত তাদের কার্যকলাপ ইসলামের নাই। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যে যে দলে আইবে সেই দলের তেলবাজি করবো, কইরা কইরা ডলার নিব, মাল নিব, একটা হুমকি দামকি দিব, দিয়া সেটা সব টিয়া বসে কামাইব। আর আমরা সুন্নিরা টিয়া বসে এক টিয়া দিচ্ছি, প্রমাণ করতে পারলে বিচার দিব। আমরা বলে দালালি করছি, আমরা বলে টিয়া খাইছি, আমার বলে ওই ফিলিস্তিনি ইস্যুতে বলে 10 কোটি টিয়া দিলাম আইছে। এটা কেটা কইছে জানেননি? রাশিকা মান্দানা খ্যাত, বার্ষিকীর মাল খেত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, জাতীয় চাকাবাজ। সে ওই দিন এক সাক্ষাৎকারে বলতেছে, আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি। তার নাম হলো আমির হামজা। ওগুলো জাতীয় মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? না, পাবনা খালি নাই, আমি আওয়াজ পাবনা খালি নাই। এই এরপর আমরা যখন দৌড়ছি, পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 175 বার গেছি না। মানে পাবলিকরে খাওয়াইলে তাহলে আলহামদুলিল্লাহ, না খাওয়াই তাহলে আবার তওবা বিরালা। বড় সালাক। নীল নদের পানি যেমন নীল না, হেদের মুখের ইসলাম ইসলাম না। ইসলাম হলো সুন্নিরার ইসলাম, ঠিক না বে? ঠিক। এদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা বেঁচে থাকার মতো বাঁচবো, নবীকে নিয়ে আছি, নবীকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ। ডলারের কাছে ঈমান বিক্রি করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। মহিলাদের মাঝে সুন্নিয়তের গাঁথি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? রাগ করছেন? আরে ফিলিস্তিনের উপরে আঘাত করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যেই মুসলমান কথা বলতে কৃপণতা করে, সেটা মুসলমান না, মুসলমান নামে মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক কি না বলেন? যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আহলে বাইতের মহব্বত রাখবেন, সাহাবায়ে কেরামদেরকে তাজিম করবেন, ওলি আল্লাহদের সোহবতে যাবেন, মা বাবার খেদমত যাবেন। এটা রুল। এই রুলের ভিতরে থাকলে মুমিন, রুলের বাইরে গেলে বেঈমান। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসেন দাঁড়াইয়া নবীরে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা ওলি গলিতে মনে চাই শুধু ঘুরিতে, আশাতে দেখিব নূর নবীকে, দেখা নবী গো স্বপ্নে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম